ওয়াইজ এটা আমি আপনাদের বলে দেব, এক্সট্রা ইনস্ট্রাকশন দিয়ে দেব যে কিভাবে করতে হবে। সবাই হচ্ছে VS কোডটা ওপেন করে ফেলেন। আমরা হচ্ছে আচ্ছা, আজকে আমরা যেটা তৈরি করব, আমরা যেটা জিনিসটা তৈরি করব সেটা হচ্ছে BMI ক্যালকুলেটর। BMI ক্যালকুলেটর হচ্ছে বডি মাস রেশিও ক্যালকুলেট করে আপনাকে বলবে যে আপনার বডির মাস ঠিক আছে কিনা। ঠিক আছে, বডি মানে আপনার বডি এখন যে ওজন আর যে উচ্চতা, ওজনটা ঠিক আছে কিনা এটা বলবে। ঠিক আছে, ওজন কম না বেশি এরকম একটা কাজ করবে। সো আমরা হচ্ছে ফার্স্টে একটা ফোল্ডার খুলে ফেলি, যে ফোল্ডারে হচ্ছে আমাদের যেগুলো থাকবে আর কি। এখানে হচ্ছে ফাইলে গিয়ে অ্যাড ফোল্ডার টু ওয়ার্কস্পেস। সো এখানে আমি ডেস্কটপে একটা ফোল্ডার খুলে ফেলতেছি। ডেস্কটপে একটা আমি ফোল্ডার খুলতেছি, নিউ ফোল্ডার। নাম দিলাম হচ্ছে BMI ক্যালকুলেটর। সো এইটা সিলেক্ট করে আমি অ্যাড দিয়ে দিলাম। সো BMI ক্যালকুলেটরটা এই যে এখানে ওপেন হয়ে গেছে। তো আমরা BMI ক্যালকুলেটর তৈরির জন্য দুইটা ফাইল তৈরি করব। একটা হচ্ছে index.html আর একটা হচ্ছে script.js। index.html আর script.js। ঠিক আছে, এই দুইটা ফাইল আমরা তৈরি করব। আমরা হচ্ছে CSS এর বদলে বুটস্ট্র্যাপ ইউজ করব। বুটস্ট্র্যাপ একটা সুবিধা হচ্ছে ওটা অটোমেটিক হচ্ছে আপনার রেসপন্সিভ হয়ে যায়। ঠিক আছে, অটোমেটিক রেসপন্সিভ হয়ে যায়।
রেসপন্সিভ মানে হচ্ছে মোবাইলে করলেও আমার সবকিছু ঠিক থাকবে, ভেঙে যাবে না। আচ্ছা, সো এরপরে ধরেন আমরা একটু গুগল ক্রোমে যাব, ক্রোমে গিয়ে আমাদের বুটস্ট্র্যাপের টেমপ্লেটটা একটু নিয়ে আসবো। ক্রোমে গিয়ে বুটস্ট্র্যাপ 5 রেকর্ডিং অন আছে। বুটস্ট্র্যাপ 5 এ গিয়ে আমরা একটু নিচে গেলে এই যে বুটস্ট্র্যাপের যে টেমপ্লেট ওটা এখানে দেওয়া আছে, এই যে স্টার্টার টেমপ্লেটটা আমরা কপি করব, কপি করে পেস্ট করব, সরি HTML এর ভিতর পেস্ট করব, HTML এর ভিতর পেস্ট করব, ঠিক আছে। স্যার এটা কি হেডে না বডিতে রাখবেন? পুরা কোনো হেড আর বডি নাই, এটা ফুল একটা HTML কোড, এই যে নট ডকটেড থেকে শুরু, এটা একটা পুরো হোল কোড, ঠিক আছে। ওইটা জাস্ট ওইখান থেকে কপি করে আমি জাস্ট বসাই দিলাম, যে এখান থেকে টেমপ্লেট, কোনো হেড বডি না, মানে আগের কোড একদম মুছে দেন, মুছে দিয়ে খালি পেজের মধ্যে এটা পেস্ট করেন, একদম খালি পেজের মধ্যে। আর এখানে কিছু কমেন্ট আছে, এগুলো মুছে দেন, মুছে ক্লিন করে ফেলেন। এই যে এইসব কমেন্টগুলো দরকার নাই আসলে, এগুলো মুছে ফেলেন। আচ্ছা, সো এইটা যদি হয়ে যায় দেন হচ্ছে আমরা চেক করি যে আমাদের পেজটা ঠিকঠাক হয়েছে কিনা। এটা যদি আমি গো লাইভে দিই, কিসের আচ্ছা, পোর্ট হচ্ছে 550 মানে রান হচ্ছে, কিন্তু লাইভ তো হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানুয়ালি ওপেন করতেছি। স্যার এটা কি হ্যালো ওয়ার্ল্ড আসবে? হ্যালো ওয়ার্ল্ড আসবে, জি। এই যে হ্যালো ওয়ার্ল্ড আসবে, এরকম আসবে সবার। আসছে, এটা আসছে। এখানে না আসলে সমস্যা নাই, আপনি হচ্ছে যে ফোল্ডারে জিনিসটা রাখছেন কোথায় রাখছেন, আপনার জিএস তো পাচ্ছে না, এখান থেকে রান্নার জন্য যেতে হবে, ওখান থেকে রান্না যাবে, এটা সেভ করতে হবে, ঠিক আছে। এই যে সেভ না করলে এখানে একটা ফুটার আসে, এই যে দেখেন সেভ করার পর এটা চলে যাবে এন্ড রিলোড দিবেন। গো লাইভ কাজ না করলে রিলোড দিতে হবে। এটা গো লাইভ অপশন তো আসলো না। এখান থেকে রান দেওয়া যাবে না, আপনি হচ্ছে এখানে এসে রিলোড দিয়ে দিয়ে দেখতে হবে আর সেভ করতে হবে, রিলোড দেওয়া যাবে। আচ্ছা, সো এই পর্যন্ত হইছে। সবাই হ্যালো ওয়ার্ল্ডের ফন্ট কিন্তু এরকম আসবে যদি ঠিক থাকে, আর যদি মানে ঠিক না থাকে তাহলে হ্যালো ওয়ার্ল্ডের ফন্ট এরকম আসবে না। হ্যালো ওয়ার্ল্ডের ফন্ট আসবে হচ্ছে টাইমস নিউ রোমানে। আচ্ছা, সো আমরা হচ্ছে বিএমআই ক্যালকুলেটর যেটা ডিজাইন করব সেটা হচ্ছে গিয়ে তিনটা জিনিস থাকবে।
একটা হচ্ছে বাঙালিরা আসলে নরমালি যেটা করে সেটা হচ্ছে তারা হাইট জানে হচ্ছে ফিটে, কিন্তু ইন্টারন্যাশনাল হাইট হচ্ছে অ্যাকচুয়ালি সেন্টিমিটারে, ঠিক আছে? ইন্টারন্যাশনালি যখন হাইট ইয়ে করে ওটা হচ্ছে সেন্টিমিটারে হিসাব করে, কিন্তু বাঙালিরা আসলে সেন্টিমিটারে হিসাব করে না, বাঙালিরা হিসাব করে হচ্ছে ফিট আর ইঞ্চি, যে 5 ফিট 2 ইঞ্চি। তো আমরা বাঙালিদের মতো করে ডিজাইন করব যেন বোঝা যায় আর কি। আচ্ছা, সো আমি একটু জুম ইন করি, সবাই কোড আমার সাথে ফলো করলে মোটামুটি হয়ে যাওয়ার কথা। সো আমরা এবার বডিতে হ্যালো ওয়ার্ডটা মুছে ফেলি, ঠিক আছে? যে আমি হ্যালো ওয়ার্ড ছিল এটা আমি মুছে ফেললাম, হ্যালো ওয়ার্ডের দরকার নেই আমাদের। দেখা যাচ্ছে? ওকে, সো আমরা বডিতে চলে আসি। বডিতে ফার্স্টে আমাদের যেটা দিব সেটা হচ্ছে একটা h1 ট্যাগ দিব, এবং h1 ট্যাগে আমরা বলবো হচ্ছে BMI ক্যালকুলেটর। ও সরি, আমাদেরকে ইয়ে দিয়ে নিতে হবে, ঠিক আছে? সো এটা একটু মুছি। আমি প্রথমে একটা ডিভ দিয়ে নিব, একটা ডিভ নিব, এর ভেতরে লিখতে হবে আমাদের BMI ক্যালকুলেটর। সো আমরা ফার্স্ট একটা ডিভ দিয়ে নেই, ডিভের ভেতর h1 দিব, দিয়ে লিখব BMI ক্যালকুলেটর। আচ্ছা, এখানে বাই ডিফল্ট সেট করা আছে দেখি কোড কাজ করে কিনা। কাজ করতেছে। সো আমরা দেখতে পাবো আমি চেঞ্জ করার সাথে সাথে কি হবে এটা আমরা এখানে আপনারা দেখতে পাবেন। আচ্ছা, সো BMI ক্যালকুলেটর একটা ডিভের ভেতর আমরা নিলাম। এখন এটা যেহেতু একটা ক্যালকুলেটর, সো আমরা হচ্ছে ইনপুট নিব হচ্ছে বেশ কয়েকটা জিনিস। সো প্রথমে ইনপুট নিব হচ্ছে কত ফিট, ইউজারের কাছ থেকে ইনপুট নিব যে কত ফিট, তারপর ইনপুট নিব কত ইঞ্চ, আমার হাইট হচ্ছে এত ফিট এত ইঞ্চ। সো এই জিনিসটাই ইনপুট নিব। তো এই পুরা জিনিসগুলা আমরা একটু ইনপুট নেওয়ার আগে একটা কাজ করব, সেটা হচ্ছে ডিফ ক্লাসটাকে একটা কার্ডের ভিতর নিয়ে আসবো। কার্ড কি আপনি এটা লিখলে বুঝতে পারবেন। কার্ড মানে হচ্ছে একটা চারকোনা বক্স যার ভিতরে আমাদের ক্যালকুলেটরটা থাকবে। একটা স্টাইলার অ্যাড করে দিব, পিক্সেলের। সো এইটা যদি করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে আসলে কি হয়েছে। দেখেন তো এটা চার পাশ দিয়ে একটা বক্স তৈরি হয়ে গেছে, দেখছেন? আরেকটা জিনিস খেয়াল করেন, আপনাদের এই বক্সটা কিন্তু মিডিলে নাই, মানে এই BMI ক্যালকুলেটর লেখাটা কিন্তু মিডিলে নাই। BMI ক্যালকুলেটর লেখাটা একটু লেফট সাইডে হয়ে আছে, ঠিক আছে? সো আমাদের এই ক্যালকুলেটরটা যদি মিডিলে থাকতো তাহলে দেখতে একটু সুন্দর হতো না? সো চলেন আমরা এই বক্সটাকে আসলে একটু মিডিলে নেওয়ার চেষ্টা করি। তো আমাদের BMI ক্যালকুলেটর লেখাটাও আমরা মিডিলে নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে
বডিতে আসি, ঠিক আছে? বডি একটা কালার দিলাম, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাইট, মানে হচ্ছে বডির কালারটা চেঞ্জ হয়ে যাবে, গিয়ে বিজি লাইট বা বডির ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা দিব হচ্ছে অ্যালাইন আইটেমস সেন্টার। আচ্ছা, বিজি লাইটের পরে আরেকটা জিনিস লিখবো, ডিফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। তাহলে তো এটাই কষ্ট বেশি, সিএসএস এর তো এত এটা কষ্ট বেশি বলতে জাস্ট এক জায়গায় লেখা হলে লিখলেই দেখেন চলে আসছে, আর সিএসএস আলাদা একটা ফাইলে লেখা লাগে। বিজি লাইট মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন এইটা হোয়াইট আছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আর ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার মানে হচ্ছে আমি কন্টেন্ট গুলোকে সব সেন্টারে নিয়ে আসলাম। আমাদের হালকা পাতলা স্টাইলিং করা লাগবে সিএসএস দিয়ে, ওইটা আমরা পরে করব, আপাতত আমরা এই কাজটা করতে চাই। আচ্ছা, আর আমাদের এই বিএমআই ক্যালকুলেটর লেখাটাও কিন্তু সেন্টারে নাই, সো বিএমআই ক্যালকুলেটর লেখাটাও সেন্টারে আনতে গেলে জাস্ট একটা ক্লাস অ্যাড করে দেন, ক্লাসের নাম দিবেন হচ্ছে টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার দিলে দেখবেন যে লেখাটা সেন্টারে চলে আসছে। এই যে জিনিসটা দেখতে হবে না, বিজি লাইট ডিফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, এটা দেওয়ার মাধ্যমে আপনাদের পুরো বক্সটা হচ্ছে সেন্টারে চলে আসলো। আর কার্ড বানানোর কারণে আসলে ওই বক্সটা তৈরি হয়েছে, আর হচ্ছে টেক্সট সেন্টার মানে হচ্ছে ওই বক্সের ভেতরে যেন টেক্সটটা সেন্টারে থাকে, এই জন্য আসলে এই টেক্সট সেন্টার লিখলেই চলে আসতেছে। সো এরপরে আমাদের বেশ কিছু জিনিস অ্যাড করতে হবে, সো তার জন্য আমরা আরেকটা ডিভ অ্যাড করব, একটা ডিভের ভেতরে আরেকটা ডিভ। ডিভে একটা লেভেল দিব, লেভেল ফর হাইট এফটি দিয়ে বুঝাইলাম হচ্ছে হাইট ফিট। সেখানে ইনপুট টাইপ হবে নাম্বার, একটা ক্লাস দিব, এখনো দিই নাই, দিব আইডি হচ্ছে হাইট, এফটি মানে হচ্ছে হাইট ফিট, আর একটা প্লেস হোল্ডার দিলাম। প্লেস হোল্ডার মানে হচ্ছে ভেতরে কি দেখাবে, ভেতরে দেখাবে হচ্ছে এন্টার হাইট ইন ফিট। সব যদি ঠিকঠাক থাকে জিনিসটা দেখতে হবে এরকম।
দেখেন এইটা একটু দেখতে একটু সুন্দর করতে চাইলে আমাদের এখানে হচ্ছে div ক্লাস একটা দিব, ক্লাসের নাম দিব হচ্ছে ফর্ম গ্রুপ, এবং ইনপুটের যে ক্লাসটা ছিল ইনপুটের ক্লাসে দিলাম হচ্ছে ফর্ম কন্ট্রোল। দেখেন এটা দেখতে একটু সুন্দর হয়ে যাবে, আগে দেখতে একটু কেমন জানি বক্স বক্স লাগতেছিল, এটা দেখতে সুন্দর করতে হইলে আমাদের এই ফর্ম গ্রুপ নামে একটা ক্লাস আছে, এটা হচ্ছে ফর্ম তৈরি করার জন্য ইউজ করা হয়, ঠিক আছে। আর ফর্ম কন্ট্রোল ক্লাস ইনপুট টাইপে দিলে ওটা হচ্ছে একটু সুন্দর দেখতে হবে। স্যার একরকম তো দেখাচ্ছে। একরকম দেখানো তো কথা না, আমারটা চেঞ্জ হয়েছে দেখছেন কি? না স্যার, এই যে হ্যাঁ এরকমই দেখাচ্ছে। হ্যাঁ এরকম দেখালে ঠিক আছে। এইগুলা ডিলিট করে দিলে দেখবেন যে এইগুলা ডিলিট করে দিলে দেখবেন যে অন্যরকম দেখাচ্ছে, ঠিক আছে। আমি যদি ফর্ম গ্রুপ এবং ফর্ম কন্ট্রোল ডিলিট করে দিই দেখবেন যে এই দুইটা একসাথে দেখাচ্ছে, হ্যাঁ পাশাপাশি ছিল। পাশাপাশি ছিল, হ্যাঁ ওইটুকুই চেঞ্জ হয়েছে। আর জিনিসটা ধরেন ঘরটার একটু বড় হয়েছে, এই যে এটা এখানে দেখেন যে উঁচু নিচু একটা ইয়ে হয়েছে, সো আপ ডাউনের দুইটা বাটন আসছে, সো এইটার এইটাই আর কি, এইটা ডিরেক্টলি এগুলো সুন্দর করে দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, সিমিলারলি আমরা এইটুক কপি করব আবার পেস্ট করব, কারণ আমরা ফিটের ভ্যালু দিব, তারপর আবার ইয়ার ভ্যালু দিব, এখন ইঞ্চের ভ্যালু দেব। সো আমি এই যে ডিফটা আছে না, এই ডিফটা কপি করলাম, করে নিচে আবার সেম জিনিস পেস্ট করলাম, জাস্ট কিছু কিছু জিনিস চেঞ্জ হবে, হাইট ft এর জায়গায় হাইট ইঞ্চ হয়ে যাবে, ঠিক আছে। লেভেলটাও চেঞ্জ হয়ে যাবে, হাইট ইঞ্চ, ফর্ম কন্ট্রোল হাইট ft যে যে জায়গায় ছিল ওই জায়গায় আমি ইঞ্চ বোঝানোর জন্য in দিয়ে দিলাম, এবং প্লেস হোল্ডারে দিলাম এন্টার হাইট ইন ইঞ্চ। সো আগেরটা কপি করে পেস্ট করলাম, কিন্তু জাস্ট চেঞ্জ হবে কি কি, এই যে জিনিসটা দেখতে এমন হবে। আর আপনাদের একটু গায়ে গায়ে লেগে যাচ্ছে না দুইটা জিনিস, দেখেন তো একটু, এটা যদি আমি দেখেন দুইটা একদম ইঞ্চ আর ফিট একদম একটা একটা কোণের মধ্যে চলে যাচ্ছে। সো ওটার জন্য আমরা মার্জিন দিব একটা, সো মার্জিন উপরের দিকে দিব, উপরের দিকে একটা ফাঁকা জায়গা দিব। সো উপরের দিকে দিতে হলে আমাদের দিতে হবে হচ্ছে এমটি বা মার্জিন টপ, ঠিক আছে। মার্জিন টপ দিলাম হচ্ছে 2 দিলে দেখবেন যে উপরে একটু খালি ফাঁকা জায়গা তৈরি হয়েছে, আগে কোণের মধ্যে যাচ্ছিল, এখন আর ওটা যাচ্ছে না। বুটস্ট্র্যাপে আমি কেন করাচ্ছি, বুটস্ট্র্যাপ আপনি সিএসএস এও করাতে পারতাম, কিন্তু সিএসএস এ যেটা হয় আপনাদের কম্পিউটারে ওপেন করলে একরকম আসবে, মোবাইলে ওপেন করলে এটা ভেঙে যায়, ঠিক আছে। বুটস্ট্র্যাপে অটোমেটিক সেটা করে দেয়, টেইলউইন্ড সিএসএস এও ভেঙে যায়, টেইলউইন্ড সিএসএস এও আলাদা হচ্ছে আপনার ডিজাইন করা লাগে, কিন্তু একমাত্র বুটস্ট্র্যাপ হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। সো যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট করতেছি, সো জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি। এ পর্যন্ত হইছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে নেক্সট কাজটা করি। নেক্সট কাজটা হচ্ছে আমরা তো আমাদের হাইটের ভ্যালুগুলো নিলাম, বিএমআই ক্যালকুলেট করার জন্য আমাদের নেক্সট যে ভ্যালু লাগবে সেটা হচ্ছে আমাদের ওয়েট লাগবে, আমাদের ওজন লাগবে, ঠিক আছে। সো সেইটার জন্য আমরা এটা কপি করব এন্ড পেস্ট করব, এই যে কপি পেস্ট। এরপর কি হবে বলেন তো,
আগে ছিল ইঞ্চ, এখন হচ্ছে লেভেল 4, এখন আর হাইট হবে না, এখন হচ্ছে ওয়েট। এখানে যে যে জায়গায় হাইট ছিল সব জায়গায় ওয়েট দিয়ে দেন। ওয়েট আমরা নিব হচ্ছে কেজিতে, সো এখানে আমরা কেজিটা দিয়ে দিলাম। সব জায়গায় যেখানে যেখানে হাইট ফাইট ছিল সব মুছে আমরা এখন ওয়েট বসাই দেব। আইডির নামও দিব ওয়েট। এন্টার ইওর ওয়েট ইন কেজি হবে এখানে। হয়েছে? একটু দেখেন তো এটা ওয়েটটা আপনাদের আসছে কিনা। এখানে ওয়েটটা চলে আসছে। আচ্ছা, এই পর্যন্ত হয়েছে সবার? ওকে, নেক্সট হচ্ছে আমাদের একটা বাটন থাকবে, যে বাটনে ক্লিক করলে আমাদের ক্যালকুলেশনটা করে দিবে। সো আমরা একটা বাটন অ্যাড করি। বাটনের একটা ক্লাস দেই। বাটনের ক্লাস হচ্ছে btn স্পেস btn দিয়ে বোঝা যাচ্ছে বুটস্ট্র্যাপের বাটন। সো বাটনের এবার একটা কালার দিব btn info, দেন btn ব্লক মানে হচ্ছে বাটনটা পুরো একটা ডিভ দখল করে থাকবে। আচ্ছা, এই যে এখানে এই যে দেখেন বাটনটা পুরো জায়গাটা দখল করে আছে, এইটাই হচ্ছে btn ব্লক। ঠিক আছে, ব্লকটা যদি আমরা মুছে দেই দেখবেন যে বাটনটা আসলে পুরো জায়গা দখল করে নাই। বাটন তো আসতেছে। আচ্ছা, এটা কি আমি টিকের ভেতরে লিখছি? হ্যাঁ, এই যে টিকের ভেতরে লিখছি। আচ্ছা, সো বাটনের ভেতর আমরা এখনো কিছু লিখি নাই, কিছু একটা লিখি। বাটনের ভেতর লিখবো হচ্ছে ক্যালকুলেট BMI। এই যে বাটনটা চলে আসছে। দেখেন বাটনটা কিন্তু একদমই গায়ে গায়ে লাগানো। সো আমরা যেটা করতে পারি, আমরা বাটনের উপরে একটা স্পেস দিতে পারি। সো বাটনের উপরে স্পেস দেওয়ার জন্য লিখতে হয় এমটি, বাটন মার্জিন টপ আমি হচ্ছে 5 দিয়ে দিলাম। সো বাটনের উপরে বেশ খানিকটা জায়গা থাকবে, যেখানে হচ্ছে BMI এই যে এরকম একটা বেশ খানিকটা জায়গা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এই পর্যন্ত হইছে। আচ্ছা, তো এরপরে দেখেন তো এই বাটনে ক্লিক করলে আসলে কি ঘটনা ঘটবে। এই বাটনে ক্লিক করলে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন রান হবে, যে জাভাস্ক্রিপ্ট ফাংশনে আমাদের এই ক্যালকুলেশনটা করে দিবে, এই BMI ক্যালকুলেশনটা করে দিবে, ওজনের ক্যালকুলেশন। সো এই বাটনে ক্লিক করলে কি হবে সেটা আমাদের বলে দিতে হবে। বাটনে যদি ক্লিক করি, অন ক্লিক করলে আমাদের একটা ফাংশন রান হবে। ফাংশনের নাম হচ্ছে ক্যালকুলেট BMI। এরকম একটা ফাংশন আমাদের রান হবে। এটা কিন্তু ক্লাসের বাইরে লিখছি, ঠিক আছে, ক্লাসের বাইরে আলাদা করে লিখছি যে অন ক্লিক ইজ ইকুয়াল টু ক্যালকুলেট BMI, মানে হচ্ছে বাটনে ক্লিক করলে একটা ফাংশন রান হবে, সেই ফাংশনটার নাম হচ্ছে ক্যালকুলেট BMI। যে ফাংশনটা আমরা এখনো লিখি নাই, আমরা সামনে লিখব।
বাটনটা কি ডিভের ভিতরে ক্লিক করব? এই বাটনটা হচ্ছে এর বাইরে ওয়েট ডিভের বাইরে, কিন্তু ওই যে বডি আর আমারটাই তো ব্লক ফুল হয়ে গেছে। ব্লক দিলেও শর্ট হয়ে যাচ্ছে, ব্লক ছাড়া শর্ট। বাটন এই দেখেন, এই বাটনটা থাকবে হচ্ছে এই ডিভের ভেতরে। দেখেন তো ঠিক আছে কিনা আপনারা? একদম ফার্স্ট ডিপ দিলে ফার্স্ট যে ডিপ ওই ডিভের ভেতরে থাকবে। দেখেন তো আপনারা ওই ডিভের ভেতরে রাখছেন কিনা। যদি না রাখেন তাহলে ঠিকভাবে কাজ না করতে পারবে। ওটার ভিতরে আছে। ব্লক দিলেও সেট। আপনার সাথে আমাদের পুরোই মিলছে। আপনারটা ফুল আসছে? আপনার সাইডে আপনার তো তুমি সেভ করেন, সেভ করে রিলোড দিতে হবে। রিলোড দিছেন? অ্যালাইনমেন্ট ফর্ম না, ফর্ম FORM ফর্ম করতে হবে। সবগুলো হবে ফর্ম। বুঝছেন তো? সেভ দিয়ে রিলোড করা। আচ্ছা, তো এই পর্যন্ত তো হয়ে গেছে। আমরা হচ্ছে এরপরে ক্যালকুলেট করব বিএমআই ফাংশন। তার আগে ক্যালকুলেট করে ভ্যালুটা তো এক জায়গায় দেখাইতে হবে, সেই জায়গাটা আমরা একটু সেট করে দিই। তার আগে একটা কাজ করতে হবে, সেই কাজটা হচ্ছে আমরা আরেকটা ডিফ ক্লাস নিব। ডিফ আরেকটা ডিফ নিব, যেটা ক্লাস দিব হচ্ছে empty4, মানে ওটার উপরে একটা মার্জিন দিয়ে দিলাম আর কি। ওই মেইন ডিপের আন্ডারে না, হ্যাঁ, এটা মেইন ডিভের আন্ডারে, মেইন ডিভের আন্ডারেই আছে এটা। এইখানে অ্যাকচুয়ালি আমি যেটা করব সেটা হচ্ছে p দিলাম, b দিলাম, একটা প্যারাগ্রাফ লিখব বোল্ড করে। প্যারাগ্রাফটা হচ্ছে BMI
রেঞ্জেস, জিনিসটা দেখতে এরকম হবে বিএমআই রেঞ্জেস, ঠিক আছে। সো এইখানে আমরা একটু বলে দিব যে আসলে কোন বিএমআই মানে কত। সো আন্ডারওয়েট যদি বিএমআই হয় হচ্ছে 18.5 থেকে ছোট হলে এটাকে বলা হয় হচ্ছে আন্ডারওয়েট। সরি কি করলাম, ইউএল তো দিছি, ইউএল এর ভিতর আবার ওএল দিতে হবে, ইউএল এর ভিতর এলআই দিতে হবে, ইউএল এর ভিতর এলআই দেন, তারপর লেখেন ওটা আন্ডারওয়েট যদি বিএমআই হয় 18.5 এর চেয়ে কম। আরেকটা এলআই দিলাম, এটা হচ্ছে নরমাল ওয়েট যদি বিএমআই হয়, স্যার ওইখানে কি কোনো কিছু একটা ক্লোজ করতে হবে? না এটা ক্লোজ করাই আছে, জি এলআই রেট এলআই রেট দেখালে কোনো সমস্যা নেই, ঠিকভাবে আসতেছে, ঠিক আছে। স্যার বিএমআই এর পরে যে অ্যারোটা দিছেন ওটা ক্লোজ করুন। এটা মানে ক্লোজ করা না ক্লোজ করলে সমস্যা নেই, একটা স্পেস দিলেই হবে। যে বিএমআই এর পরে যে অ্যারোটা দিছি এটার পর আপনি যদি একটা স্পেস দেন তাহলে অটো ক্লোজ হয়ে যাবে, এই যে এরকম যদি লেখেন, ঠিক আছে। আলাদা ক্লোজ করার কিছু নেই, এই যে দেখেন এখানে ঠিকঠাকই আসতেছে, মানে কোনো কিছু ভুল আসতেছে না। আচ্ছা ওটা ইয়া আসলে একটা ছিল। বিএমআই যদি 18.5 থেকে 24.5 এর 9 এর ভিতরে থাকে তাহলে তাকে বলবো আমরা নরমাল ওয়েট। ওভারওয়েট কখন হবে? যখন বিএমআই 25.0 থেকে 29.9 এর ভেতর থাকবে তাকে বলবো আমরা ওভারওয়েট। লাস্টে হচ্ছে ওবিসিটি। ওবিসিটি হচ্ছে কিন্তু একটা রোগ, ঠিক আছে। যারা হচ্ছে অতিরিক্ত ওভারওয়েট তাদেরকে ওবিস বলে। সো এইটা যদি 30 এর চেয়ে বেশি হয় তাহলে তাকে ওবিসিটি হিসেবে ধরা হবে। সো এটা সেভ করেন, সেভ করে দেখেন যে এই ইনস্ট্রাকশনগুলো এখানে দেওয়া আছে কিনা। এখানে দেওয়া থাকলে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে, এখান থেকে আমাদের যে রেজাল্টটা আসবে রেজাল্ট থেকে বুঝবো যে আমি আসলে আন্ডারওয়েট না ওভারওয়েট, ঠিক আছে। এখানে দেখলেই আমরা বুঝতে পারবো। আর এরপর আমরা রেজাল্টটা দিব। রেজাল্টটা দিব হচ্ছে, আচ্ছা আগেরটা হয়ে গেছে, আগেরটা শেষ করা। আচ্ছা এবার আমরা রেজাল্টটা দিব। রেজাল্টটা দিব হচ্ছে এই ডিভের ভেতরে। সো এইখানে div id এটাকে দিলাম হচ্ছে রেজাল্ট, একটা ডিভের একটা আইডি দিলাম রেজাল্ট, এবং এটা একটা ক্লাস সেট করলাম empty3 যেমন একটু গ্যাপ থাকে আর কি, একটু গ্যাপ থাকে এইজন্য empty3 দিলাম। এখানে একটা স্প্যান অ্যাড করলাম, স্প্যানে একটা আইডি দিলাম, আইডি হচ্ছে বিএমআই রেজাল্ট। এইখানেই আমাদের রেজাল্টটা শো করবে। সো প্রথমে যেহেতু কোনো রেজাল্ট থাকবে না সেই জন্য আমি এখানে একটা 3টা এরকম মাইনাস দিয়ে দিলাম, এই জায়গাটায় রেজাল্টটা শো করবে। এখানে আপাতত কোনো রেজাল্ট নাই, এই জন্য জাস্ট 3টা দিয়ে দিয়েছি, ঠিক আছে। দেখেন এরকম দিলে
এরকম আসবে যে এই জায়গাটায় রেজাল্টটা শো করবে। সো এই জিনিসটা আসলে সেন্টারে হইলে ভালো হয়। এখানে একটা আইডি অ্যাড করে টেক্সট সেন্টার ইউজ করতে পারেন আপনারা। একটা ক্লাস ইউজ করে ও এটাতে স্প্যানে কি টেক্সট সেন্টার হয়? টেক্সট সেন্টার কি স্প্যানে হয়? হ্যাঁ, সো এই div এর একটা ক্লাস অ্যাড করে দিন টেক্সট সেন্টার, তাহলে হচ্ছে এই জিনিসটা সেন্টারে দেখাবে। এত লিখে কেন? স্যার 9টা বাজে আমাদের সিস্টেম থেকে আসতে সময় চেঞ্জ করছে। রেজাল্ট না, রেজাল্ট তো দিবে না, আমরা তো ক্যালকুলেশন কিছুই করি না, আমরা জাস্ট স্যার কোডটা একটু টেমপ্লেটটা রেডি করলাম। স্যার হ্যাঁ তাহলে সতেরোশো দিনে ঠান্ডা লাগতেছে, আপনাদের কপাল ভালো। 1500 দিনে স্যার ফ্যান দিয়ে বল। 1700 দিনের জীবনেও ঠান্ডা লাগে না, গরমের পোলাপান ঘামে। 1700 দিনে আমার জীবনে আমি এখানে আসার পর জয়বাবু কোনদিন ঠান্ডা লাগবে আমরা একবার পাইছিলাম স্যার। আমাকে দেন আসলে সুন্দর। এখানে যখন জিজ্ঞাসার ক্লাস নিত, জিজ্ঞাসার টাকা কলেজ ঘামতো, ঠিক আছে? 1700 দিনে ঘামানো ঠান্ডা। তারপরে এই ক্লাসে কত কমপ্লেন দিলাম, এসি ঠিক করা তো করে না। আমরা এসি ওর ঠিক করতে দেন তো। না হলে কতদিন আর চলবে দেখেন, 2-3 দিন চলবে, তারপর নষ্ট হয়ে যাবে। 3 বছর ধরে কমপ্লেন করে এসি ঠিক করছে। স্যার বিএমআই নির্ণয় করার জন্য সেই তো আমাদের ফিট থেকে হচ্ছে সেন্টিমিটারে নিতে হবে তাই না? হ্যাঁ, তাহলে আমরা শুধু শুধু ফিট আর ইঞ্চি দিয়ে হিসাব কেন করব? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ, মানে আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি হোয়াট ইজ ইয়ার হাইট ইন সেন্টিমিটার, ইউ ক্যান নট টেল। স্যার 165 হ্যাঁ, আপনি বলতে পারতেছেন, বাকিরা সচেতন হইতে হবে। না, মেয়েরা হচ্ছে কি ওজন আর হাইটের ব্যাপারে ঠিক আছে, বাট ম্যাক্সিমাম স্টুডেন্ট জানে হচ্ছে তাদের হাইট আর ইঞ্চে জানে নরমালি, যে 5 ফিট 2 ইঞ্চি আমরা এভাবে বলি আর কি। আদারওয়াইজ নিচে সেন্টিমিটার দাঁড়ানো দিলে আমরা হয়ে জিজ্ঞেস যায়। করবো। হ্যাঁ, নিচে দাঁড়ানো আমরা জিজ্ঞেস করবো। আপনি বলতে পারবেন আপনার সেন্টিমিটারে কত? আমি ও যদি ফিট আর ইঞ্চি হিসাব ভালোভাবে জানতে স্যার পারে। তাহলে আবার কনভার্টার লাগবে যে ফিট থেকে সেন্টিমিটার নেওয়া। এক্স্যাক্টলি। সো ম্যাক্সিমাম ছেলেরা আসলে জানে না, ঠিক আছে? মেয়েরা হয়তো জানতে পারে, তাও আমি শিওর না। কেউ জানে? হ্যাঁ, সেন্টিমিটারে আসলে ইন্টারন্যাশনালি আপনি যদি কারো হাইট জিজ্ঞাসা করেন, মানে ধরেন আমেরিকান একজনকে জিজ্ঞাসা করছেন হাইট কত, ওরা কিন্তু সেন্টিমিটারে অ্যান্সার দেয়। ওরা বলে যে আমার হাইট হচ্ছে 180 সেন্টিমিটার, 170 সেন্টিমিটার। কিন্তু একমাত্র বাংলাদেশেই হচ্ছে ফিট আর ইঞ্চি অ্যান্সার দেয়। এই জন্য এটা বাংলাদেশীদের হিসাবে বিশ্বতে এখনো সেন্টিমিটার ইউজ করে না, সবাই দেখি ইঞ্চি তার ফিটে বোঝে। হ্যাঁ, কোথায় মানে নরমাল যে টিভি শোতে দেখায় হাইট টিভি শো ইন্ডিয়ান বাংলাদেশি এরা হচ্ছে ফিটে ইউজ করে। ইন্ডিয়ান বাংলাদেশিরা হচ্ছে ইয়াতে ইউজ করে, আর আমেরিকানরা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো হচ্ছে সেন্টিমিটার ইউজ করে, আর কেজি ইউজ করে না, ওরা ইউজ করে হচ্ছে পাউন্ড বা এলবি। ওরা পাউন্ডে হিসাব করে, ওরা লিটারে হিসাব করে না, ওরা গ্যালন হিসাব করে, কয় গ্যালন তেল নিছেন এরকম হিসাব করে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আমরা যেহেতু আপনাদের স্টুডেন্টদের জন্য বানাচ্ছি, সেজন্য হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি ফিট ইঞ্চ দিলাম যেন আপনাদের ক্যালকুলেট করতে সুবিধা হয়। তো এখন এইটা যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা ফাংশনটা রেডি করে ফেলি। ফাংশনটা রেডি করার জন্য আমরা চলে যাব script.js ফাইলে।
ঠিক আছে সবাই script.js ফাইলটা ওপেন করে এখানে এখন কিছুই লেখা নাই আমরা হচ্ছে আজকে একটা নতুন ধরনের ফাংশন দেখব যার নাম হচ্ছে অ্যাসিং ফাংশন অ্যাসিং ফাংশন হচ্ছে অ্যাসিনক্রোনাইজেশন ফাংশন বলে এটাকে অ্যাসিং ফাংশন আর নরমাল ফাংশনের মধ্যে একটা পার্থক্য আছে পার্থক্যটা হচ্ছে নরমাল ফাংশন একটা কাজ যদি ওকে করতে দেই সাপোজ নরমাল ফাংশনের ভেতরে আমি ওকে বলছি যে একটা যোগ বিয়োগের কাজ করো নরমাল ফাংশন যেটা করবে ওই যোগ বিয়োগের কাজ শেষ না হওয়া পর্যন্ত আপনাকে কোনো রেজাল্টও শো করবে না এবং বাকি কোনো কোডও রান করবে না মানে হচ্ছে নরমাল ফাংশন এক নাম্বার লাইনের পর দুই নাম্বার লাইনের পর তিন নাম্বার লাইনের পর চার নাম্বার লাইন এরকম সিরিয়ালি রান করে হ্যাঁ সিঙ্গেল থ্রেডেড বা সিরিয়ালি রান করে কিন্তু অ্যাসিনক্রোনাস ফাংশন আসলে যেটা করে এটা হচ্ছে মাল্টি থ্রেডেড ফাংশন এর মানে হচ্ছে যদি কোনো জায়গায় কাজ চলতে থাকে ধরেন এখানে ও একটা বিশাল বড় ক্যালকুলেশন করতেছে বা বিশাল বড় ডাটা আনতেছে অ্যাসিনক্রোনাস ফাংশন যেটা করে ওই ডাটা আনার সময় আমাকে বসায় রাখবে না ও কি করবে ও পরের কোডগুলো রান করা শুরু করবে ধরেন 3 নাম্বার লাইনে আমি একটা বিশাল বড় ম্যাথ দিছি ও ম্যাথ সলভ করতে থাকবে ইন দা মিন টাইম ও কি করবে 4 5 6 নাম্বার লাইনও রান করে ফেলবে ঠিক আছে সো এইভাবে রান করে ফেললে যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আমাদের বসে থাকতে হবে না বাকি কাজগুলো হয়ে যাবে যেই আমাদের রেজাল্ট চলে আসবে সাথে সাথে শো করবে সো দিস ইজ ফাস্টার দ্যান নরমাল ফাংশন কথা বুঝে গেছে যে আমি আপনাকে একটা কাজ দিছি আপনি ওই কাজ করতেছেন এই ফাঁকে আমি বাকি কাজগুলো গুছিয়ে ফেলব এইটা হচ্ছে কি অ্যাসিনক্রোনাস ফাংশনের কাজ আচ্ছা সো আমরা এরপরে যেটা করি আমরা হচ্ছে যে হাইট ওয়েট এগুলার ভ্যালুগুলো সব নিয়ে আসি নিয়ে আসার জন্য আমরা যেটা করব আমরা হচ্ছে কনস হাইট ফিট আচ্ছা এত বড় নাম না দিয়ে HF দে HF মানে হচ্ছে হাইট ইন ফিট ঠিক আছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এখানে হচ্ছে আমরা ওই হাইট যেখানে ft আমরা হচ্ছে এই জায়গা থেকে নিয়ে আসব আমাদের এই হাইটের ভ্যালুটা এখান থেকে নিয়ে আসব এই ঘর থেকে আমরা নিয়ে আসব এটার আইডি কি হাইট ft ছিল না এইজন্য আমি এখানে হাইট ft লিখেছি এগুলো অটোমেটিক আপনাদের সাজেশনে চলে আসতেছে আচ্ছা ft নিলেই হবে না ডট ভ্যালু লিখতে হবে ঠিক আছে ft ভেতরের যে ভ্যালুটা আছে আমরা এই ভ্যালুটা নিব সিমিলারলি আমরা পরের ভ্যালুগুলো নিয়ে আসব const height inch বা hi document dot get element by id এটা হচ্ছে height inch dot value আরেকটা জিনিস বাকি আছে কি বলেন তো ওয়েট এটাও সেম ভাবে লিখব const w দিয়ে বুঝাইলাম ওয়েট ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি এটা জাস্ট ওয়েট নামক জায়গা থেকে নিয়ে আসবো ওয়েট ডট ভ্যালু
দেখেন এটা করতে পারছি তো। হয়েছে একটু So weight is ওয়েট inch. ওয়েট ইঞ্চ কেন হবে? আমি কি ওয়েট ইঞ্চ দিয়েছিলাম? এই যে আইডি দেওয়া ছিল ওয়েট, ওয়েট ইঞ্চ তো না, ওয়েট তো কেজিতে হয়, আপনি দিলে কেজি। ওয়েট কেজি দিতে হবে। আচ্ছা এটা সেভ করো। আচ্ছা নেক্সট আমাদের কাজ হচ্ছে যে ক্যালকুলেট করা, ঠিক আছে? সো ইফ, হ্যাঁ এটা বাকিটা করেন, ইফ HF and then HI and then W, ঠিক আছে? যদি হাইট, ওয়েট, যদি সিগমা থাকে আচ্ছা এই সবগুলো ভ্যালু যদি আমাদের ভ্যালিড থাকে তাহলে আমরা যে কাজটা করব ক্যালকুলেশন করব। কি ক্যালকুলেশন করব? কনস্ট টোটাল হাইট, টোটাল হাইট ইঞ্চ, মানে হচ্ছে আমরা টোটাল হাইটটাকে ইঞ্চে কনভার্ট করে ফেলবো, মানে আমাদের ফিট মিট যা আছে সবগুলোকে আমরা ইঞ্চিতে কনভার্ট করে ফেলবো। টোটাল হাইট ইঞ্চ, বানানটা একটু দেখেন, মানে আমার সাথে যদি মিলাইতে চান তাহলে বানানটা দেখেন, আর আপনি আপনার মতো লিখতে চাইলে লিখতে পারেন। পার্টস ফ্লোট, আমাদের ভ্যালুটা যেহেতু ফ্লোটে থাকে, সো পার্টস ফ্লোট HF 12 ইঞ্চি হচ্ছে 1 ফিট, সো HF * 12 প্লাস পার্টস ফ্লোট HI। আমাদের ইঞ্চিটা ফিটটাকে প্রথমে ইঞ্চিতে কনভার্ট করে দিলাম এবং বাকি যে ইঞ্চটা আছে ওটা ওই সাথে যোগ করে দিলাম, তাহলে আমাদের টোটাল ইঞ্চ ভ্যালুটা পাওয়া গেল। টোটাল ইঞ্চ ভ্যালুটা পাওয়া গেল। এরপর হাইট, মিটার, সো আমি হাইটটাকে এবার মিটারে ক্যালকুলেট করব। এটা হচ্ছে টোটাল হাইট ইন ইঞ্চ ইনটু 0.0254, এটা দিয়ে গুণ দিলে আমাদের হাইটটা মিটারে কনভার্ট হয়ে যাবে। সবাই কি করছেন? অলরাইট, সো এরপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে আমাদের বিএমআই ক্যালকুলেটর করব। সো কনস্ট বিএমআই ইজ ইকুয়াল টু, বিএমআই ক্যালকুলেটর এটা হচ্ছে W ওয়েট ডিভাইডেড বাই
height meter into height meter dot to fixed 2 তার 2 fixed 2 দিয়ে বলে হচ্ছে দশমিকের পরে আমাদের দুইটা ঘর থাকবে 2 fixed 2 মানে হচ্ছে দশমিকের পরে দুই ঘর থাকবে সো BMI equal to weight divided by height meter into height meter dot 2 fixed 2 এবং এই ভ্যালুটা নিয়ে আমরা জাস্ট বসাই দিব মিটার ইনটু হাইট মিটার W by height meter into height meter dot 2 fixed 2 document dot get element by ID আমরা হচ্ছে BMI রেজাল্ট যে ঘরটা ছিল ওই ঘরে ভ্যালুগুলা বসাই দিব dot text content is equal to BMI save হইছে আচ্ছা যদি সবকিছু আপনাদের ঠিকঠাক থাকে দেন আপনাদের এই BMI ক্যালকুলেটরটা কাজ করবে এখন আমরা হচ্ছে টেস্ট করে দেখি এখানে হচ্ছে ধরেন সেশন হাইট কত 5 feet 6 5 feet 6 ওজন কত 62 ক্যালকুলেট BMI দিলে কাজ এখনো করতেছে না তার মানে এখনো একটু সমস্যা আছে আচ্ছা আমি দেখি যে কোথায় এরর আসছে calculate BMI is not defined ওয়ান ক্লিকে তো কাজ করে হ্যাঁ ওয়ান ক্লিক calculate BMI calculate BMI বড় হাতে ছোট হাতে হলে কি সমস্যা আছে অবশ্যই সমস্যা আছে। তিরিশে ঠান্ডা লাগবে না। Height into 0.24. Okay. আচ্ছা ও এটা চলবে কিভাবে আমি তো এখানে স্ক্রিপ্টটাই ডিক্লেয়ার করি নাই
বলবেন এখানে হচ্ছে script.js টা আমাকে অ্যাড করতে হবে কানেকশন দিতে হবে। কানেকশনই তো দেই নাই। আচ্ছা src script.js একদম বডির উপরে, ঠিক আছে? বডি যেখানে শেষ হবে না তার ঠিক আগে হচ্ছে script.js টা একটু অ্যাড করে দিন। HTML এর ভেতরে বডি যেখানে শেষ হবে তার ঠিক আগে। এর জন্য তো ফাংশন চিন্তা করতেছে না। করছেন এড script.js টা একটু অ্যাড করে দিন। যদি অ্যাড করি তাহলে কাজ এখন করার কথা। এখন লেটস সি 5 ফিট 7 ইঞ্চি, এখানে কেজি দিলাম হচ্ছে 62, ক্যালকুলেট বিএমআই এই যে তা এই যে সেজানের ওয়েট হচ্ছে নরমাল আছে, এখানে আসছে হচ্ছে 21.41। আপনারা চেক করে দেখেন যে আপনাদের বিএমআইটা ক্যালকুলেট করতে পারতেছেন। আমারটা আচ্ছা আইডি script.js আপনি কি করছেন ওটা, ঠিক আছে? Second, Calculate BMI is not defined. স্যার স্ক্যান লাস্ট Script.js set percent. Okay. Script.js set percent. Answer the question. Calculate BMI is not defined at HTML button on click. আচ্ছা এই যে অন ক্লিকে তো কিছু লেখা নাই, বাটনটা করি অন ক্লিকে ক্যালকুলেটর সি দিছেন বড় হাতে, এখানে কি দিছেন? সি দিছেন ছোট হাতে। আমি এটা ওইটা বুঝতেছিলাম যে আমাদের বুঝতে res.text content res দিয়ে আপনি আগে এনে নিছেন get_element.id কি সমস্যা get_element.id.text content এগুলো করতে আপনি ইফ চেক দেন নাই তো আচ্ছা দিছেন আসতেছে সবগুলো না আসলে কি নাম দিবেন? এলসে কি দিছেন? এলস কেন এলস দিয়ে লেখেন যে হ্যাঁ বুঝছে ক্যালকুলেট করতে ভুলটা কই ভুলটা না হচ্ছে আপনি হচ্ছে যেগুলো চেক করেন সবগুলো যেগুলো নাম আসতেছে যেমন গুণ করার সময় বিএমআই ক্যালকুলেশন ছিল আপনার হচ্ছে এই পার্সেন্টগুলো ঠিক আছে স্যার যে হাইট বানানগুলো ঠিক আছে সেন্টিমিটার বরাবর ওই পাশে HTML সেকশনে আইডিগুলোর নাম ঠিক আছে তাহলে চলে আসছে তারপর হচ্ছে
ভ্যালু, আপনি ওইখানে একবারে ডট ভ্যালু দিয়ে আসেন। জি স্যার। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস বা এপিআই এর কথাটা আপনারা অনেকেই শুনছেন, কিন্তু অনেকেই এপিআই জিনিসটা কি এটা নিয়ে অনেকেরই ক্লিয়ার ধারণা নেই। এপিআই হচ্ছে, আমি যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের মতো। রেস্টুরেন্টের মতো বলতে কি বোঝায়? মানে হচ্ছে আপনি ধরেন একটা রেস্টুরেন্টে গেছেন, কিন্তু রেস্টুরেন্টটা এমন যে ভিআইপি রেস্টুরেন্ট, সবাই যাইতে পারবে না, ঠিক আছে? ম্যাস পিপল এখানে যাইতে পারবে না, ওখানে হচ্ছে ভিআইপিরা যাইতে পারবে। সো ভিআইপিরা কিভাবে যাবে? ভিআইপিদের কাছে একটা পাস থাকবে, এই পাসটা দেখাইলে ঢুকতে দিবে। যেমন আপনারা ভার্সিটিতে আইডি কার্ড দেখাইলে ঢুকতে পারেন, সিমিলারলি ওই রেস্টুরেন্টে একটা পাস দেখাইলে আপনি ঢুকতে পারবেন। সো এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা এপিআই সেন্টার, যেখানে আপনার কাছে একটা পাস দেওয়া থাকবে বা একটা চাবি দেওয়া থাকবে, যে চাবিটা নিয়ে আপনি রেস্টুরেন্টে যাবেন। সো এপিআই সেন্টারে অনেক ধরনের এপিআই থাকে, যেমন রেস্টুরেন্টে একটা মেনু দেয় আপনাকে, যে স্যার আপনি কি খাবেন, আপনাকে একটা মেনু দিবে। মেনু দিলে কি হবে? আপনি মেনু থেকে চুজ করবেন যে আপনি আসলে কি খাইতে চান। চুজ করে আপনি ওয়েটারকে জিনিসটা অর্ডার করবেন। ওয়েটারকে অর্ডার করার পরে ওয়েটার কিন্তু ডিরেক্ট স্যার চেঞ্জ দিতে সো জিনিসটা হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, ধরেন এটা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্টে হচ্ছে আপনি যাবেন, আপনার কাছে একটা চাবি থাকবে, ঠিক আছে, একটা কি থাকবে, এই কি নিয়ে আপনি হচ্ছে যাবেন রেস্টুরেন্টে। সো যাওয়ার পরে আপনি হচ্ছে গিয়ে মেনু দেখবেন, মেনুটা দেখে বসে আছেন, বসে মেনু দেখতেছেন, মেনু দেখে আপনি হচ্ছে অর্ডার দিবেন। অর্ডার দেওয়ার পরে ওয়েটার গিয়ে সাথে সাথে কি খাবার নিয়ে আসে না, ওয়েটার গিয়ে আপনি কি খাইতে চাইছেন সেটা আবার কুকারের কাছে দিবে, যে কুক আছে তার কাছে দিবে। কুক জিনিসটা রান্না করবে, রান্না করে আপনার কাছে ওয়েটার আবার জিনিসটাকে নিয়ে আসবে। এই যে ওয়েটার গেল এবং রান্না করে জিনিসটা আপনার কাছে নিয়ে আসলো, এখানে কিন্তু একটা কি টাইম আছে, ওয়েটিং টাইম আছে। আপনি কিন্তু সাথে সাথে জিনিসটা দিবে না, আপনার অর্ডার ঠিক আছে কিনা কুক আগে চেক করে। কুকের কাছে কিন্তু একটা মেনু চলে যায়, আপনি যে অর্ডারটা দিয়েছেন ওই স্লিপটা চলে যায়। সো স্লিপটা চেক করে যে আপনার অর্ডারটা ওদের মেনুর সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলেই ও রান্নাটা করবে, করে আপনার কাছে ব্যাক করবে খাবারটা। খাবারটা যখন ব্যাক করবে তখন ধরেন আপনি একটা সেট মেনু অর্ডার দিচ্ছেন। সেট মেনুতে কি কি থাকে? ধরেন ভেজিটেবলস থাকে, চিকেন থাকে, রাইস থাকে, দেন সালাদ থাকলেও থাকতে পারে। সো ধরেন 4টা আইটেম আছে। খাবারটা যখন আপনার সামনে আসলো তখন কি রেস্টুরেন্ট আপনাকে বলে দেয় যে আপনি কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন? তখন আপনি নিজে থেকে চুজ করবেন যে আমি কোনটা আগে খাবো, আমি কোনটা খাবো না। ধরেন আমার সালাদ পছন্দ না, আমি খাবো না, আমার চিকেন পছন্দ, আমি চিকেন খাই। সো এপিআই পুরো জিনিসটাই হচ্ছে এরকম। এপিআই কি করে? আমরা এপিআই মানে হচ্ছে আমরা প্রথমে একটা অ্যাক্সেস কি নেই, একটা চাবি নেই, চাবি নিয়ে এপিআই সেন্টারে যাই। এপিআই সেন্টার থেকে বলি যে ভাই আমার এই ধরনের একটা এপিআই এর ডাটা লাগবে, এই ধরনের একটা ডাটা লাগবে। কেমন ডাটা? ধরেন আপনি চান আইওএস এর ডাটা নিতে, তো বাংলাদেশে তো 150টা ইউনিভার্সিটি আছে। 150টা ইউনিভার্সিটির মধ্যে আপনি আইওএস এর ডাটাই চাইছেন,
যখন যাবে সে iOS এর ডাটাটা আনতে যাবে এবং ওই 150টা ইউনিভার্সিটি খুঁজে কিছুক্ষণ সময় নেবে, তারপর iOS এর ডাটাটা সে নিয়ে আসবে। নিয়ে আসলে আপনি কি iOS এর ডাটা সব ডাটা দেখবেন? আপনি হয়তো দেখবেন যে কোনো একটা ডাটা, যেমন আপনি চান স্টুডেন্টের ডাটা। iOS এ কিন্তু অনেক ডাটা আছে, কয়টা ক্লাসরুম আছে, ল্যাব আছে, এগুলোর ডাটা আছে, কয়টা টিচার আছে, এগুলোর ডাটা আছে, কয়টা ফ্যাকাল্টি আছে, এগুলোর ডাটা আছে, কয়টা স্টুডেন্ট আছে, এগুলোর ডাটা আছে। আপনি কিন্তু সব ডাটা নেবেন না, আপনি যে কোনো নির্দিষ্ট কিছু ডাটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করবেন। সো এপিআই ইজ লাইক এ রেস্টুরেন্ট, যেখানে হচ্ছে আমাদের অর্ডার দেওয়া লাগে, অর্ডার দিলে আমাদের একটা জিনিস ফেরত দেয় এবং আমরা ওই নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করি। তো আমরা সামনের ক্লাসে আমাদের জাভাস্ক্রিপ্টের সাথে একটা এপিআই ইন্টিগ্রেট করব, একটা এআই এর এপিআই ইন্টিগ্রেট করব। তো তার জন্য আমাদের যে কাজটা করা লাগবে আমি আজকে কিছু দূর আপনাদের একটু করে দেই, নেক্সট ক্লাসের জন্য আপনারা এখান থেকে শুরু করতে পারেন। তো সবাই হচ্ছে গুগল ক্রোমটা একটু ওপেন করবেন এবং এখানে একটু লগইন করতে হবে আর কি, আপনার আইডিতে লগইন করতে হবে। গুগল আইডিতে একটু লগইন করেন, একটা জিমেইলে লগইন করেন। কোন জিমেল মানে যেটাতে ক্লাসরুমে আপনি যে জিমেইলে পরের দিনের ক্লাসে অ্যাক্সেস করতে পারবেন সেরকম একটা জিমেইলে লগইন করুন। স্টুডেন্টরা করে কি কোন জিমেইলে যে লগইন করে আর একদিন এক কাজ করে পরের দিন গিয়ে আর খুঁজেই পায় না যে কোন জায়গায় স্যার কাজ করছিলেন বলেন না, এমন যেন না হয়। হ্যাঁ, মানে আচ্ছা, সো লগইন করার পরে লগইন করার পরে আপনারা যে জায়গায় যাবেন জায়গাটা হচ্ছে এআই স্টুডিও। এআই স্টুডিও, আপনারা কি সবাই লগইন করছেন? লগইন করুন। গুগল এআই স্টুডিও না, আমি যা লিখতেছি ও তাই লিখবেন। AI Studio dot google.com/API key। KEY key। এই জায়গাটায় আসবে। আসছে সবার? অলরাইট, সো এইখান থেকে আপনারা যেটা নেবেন গেট এপিআই কি, এখানে হচ্ছে কিছু কনসেন্ট আছে। সো আমি একটা আই উড লাইক টু রিসিভ ইমেলস ফর মডেলস আপডেট, এগুলো আমার দরকার নাই, জাস্ট উপরে আই কনসেন্ট টু গুগল এপিআই সার্ভিস, এই একটা টিক দিলেই হবে, দিয়ে অ্যাকসেপ্ট দিলেই। স্যার কোথায় ক্লিক করতে বলছেন? গেট এপিআই কি? পাঁচটা ট্যাব না, বিল্ড নিচেরটা। নিচেরটা। সো এইখানে আসছেন কিনা দেখেন সবাই। জি এইখানে আসলে জাস্ট এখানে ক্লিক করে ক্রিয়েট এপিআই কিতে ক্লিক করবেন, জেনারেটিং এপিআই কি আসবে।
এরপর এইটা কপি করে নেন, ঠিক আছে? এইটা কপি করে নেন, এইটা কপি করে আপনারা হচ্ছে পেস্ট করবেন, হচ্ছে কপি করছেন, জি স্যার। এটা কপি করে আপনারা হচ্ছে পেস্ট করবেন আপনাদের এই জাভাস্ক্রিপ্টের শেষে। লাস্টে জি, জাভাস্ক্রিপ্টের শেষে এইটা পেস্ট করবেন, পেস্ট করে এটা কমেন্ট আউট করে দেন। কমেন্ট আউট করার ওয়ে হচ্ছে দুইটা স্ল্যাশ। এটা কমেন্ট আউট করে দেন। এইটা কমেন্ট আউট করে দিলাম কারণ হচ্ছে আপনারা যেন এটা ডিরেক্ট ব্যবহার করতে পারেন। এত স্টুপিড, আমি ক্লাস কেটে দিচ্ছি, আমি একটা ক্লাসে আছি তাও বারবার ফোন দিতেই গেছে। এখানে হচ্ছে এটা কমেন্ট আউট করে দিছেন, এইটাই হচ্ছে আপনাদের নেক্সট ইয়ার এপিআই কি, যে টিপস দিয়েছে রাইট? সো এটা এপিআই কি, কিন্তু এই এপিআই কি নিয়ে আমরা কিভাবে কোড করব, মানে এপিআইটা কিভাবে ইনস্টল করব এবং কিভাবে জিনিসটা নেক্সট দিন দেখাই দিব আমি, ঠিক আছে? কাজ বেশি কিছু না, কিন্তু আমি একদিনে সব দিলে খাওয়াইলে এটার মাধ্যমে কি স্যার যে কোনো প্রজেক্টের মধ্যে আমি এই ইউজ করতে পারবো? হ্যাঁ পারবো। আমি কাল নেক্সট দিন দেখাই দিব যে কিভাবে কানেক্ট করতে পারবেন। এইটাই আমি কিভাবে কানেক্ট করব এটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা এই এআই অন্যান্য জায়গায় কিভাবে কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? সো এইখানে হচ্ছে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে বিএমআই রেজাল্টটা দেখে আমরা হচ্ছে ওকে একটা টিপস দিব যে ভাই আপনি বেশি খান বা এই জিনিসটা বেশি খান, তাহলে হচ্ছে আপনার ইয়ে ঠিক থাকবে, বডি ঠিক থাকবে, বা আপনি এখন ঠিক আছেন, কিছু খাওয়া লাগবে না। এই টাইপের আমরা কিছু পার্সোনালাইজড কমেন্ট দিব। তো ওইটা দেওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে এই জিনিসটা আমি সেট আপ করবো ইনশাল্লাহ সামনের দিন। তো সবাই এই এপিআই কিটা আপনাদের সাথে রাখবেন, কারণ আমার এপিআই কি দিয়ে আপনারা কাজ করতে পারবেন না, আপনাদের এপিআই কি লাগবে আপনাদের কাজ করার জন্য। সো এই জিনিসটা অলরেডি এখানে সেভ আছে এবং আপনারা চাইলে আপনাদের ওই জিমেইলেও এটা সেভ আছে, মানে ওই জিমেইলে ঢুকলে অটোমেটিক হ্যাঁ ওই জিমেইলে আপনি যদি এই জিমেইলে লগইন করেন, লগইন করে এই জায়গায় যান aistudio.google.com.api কি, এখানে গেলে এখানেও আপনার দেখাবে, যে দেখেন নিচে আপনার দেখাচ্ছে। তো এটা মানে কোন মেইলে আসলে খুলে রাখছে, অথবা মনে না রাখলেও সমস্যা নেই, আপনি একটা এপিআই কি বানায় নেবেন পরে যদি হারায় যায়। বাট এইটা আমি করে রাখলাম যেন সামনের ক্লাসে আপনাদের অসুবিধা না হয়। সবাই এপিআই কি ফ্রি এইটা এইটা পেইড, বাট আই উইল ইউজ দ্য ফ্রি ভার্সন। এটা পেইড, কিন্তু আমি হচ্ছে এটার একটা ফ্রি ভার্সন আছে, ওটা আমি ইউজ করে দেখাবো সামনে। আচ্ছা, সো আজকে হচ্ছে এই পর্যন্তই। আজকে আমাদের কাজ ছিল হচ্ছে বিএমএন একটা জাভাস্ক্রিপ্টের একটা প্রজেক্ট করা। প্রজেক্ট আমি করছি এবং এটাকে এপিআই এর মাধ্যমে কিভাবে আর একটু অ্যাডভান্স করা যায় সেটা আমি হচ্ছে সামনের ক্লাসে আপনাদের দেখাবো। তো সবাই একটু সামনের ক্লাসে আইসেন এবং আপনাদের প্রজেক্টগুলো একটু নিয়ে আসেন, মানে যে আজকে যেটা করছেন সেটা একটু আপনারা সাথে নিয়ে আসেন। আর সবাই লগ আউট করবেন।